আগে দেশের মানুষ খাবে, তারপর রপ্তানি হচ্ছে। বিষয়টা আমরা আর বেশি আলোচনা না করে আমাদের, আমি মনে করি যে আমি এটা এত ভাবে ওপেনলি বলতে চাই না, আলোচনাটা এখানেই শেষ করতে চাই। এইটা আপনারা বাণিজ্য মন্ত্রণালয়কে গিয়ে বলেন, দয়া করে আপনারা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেন। 5,30,000 মেট্রিক টন ইলিশ হয়, এটা একদিনেরও, একটা চাঁদপুর ঘাটের একদিনেরও কম। একটা দেশ যাদের একটা ইমোশনাল ইনভলভমেন্ট আছে, আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি আমরা বলি, সব ডিসিশন কিন্তু সবার সাথে ইসে করতে হবে, এবং এটা আপনার আই ক্যান অ্যাসিওর ইউ অনেক বিবেচনা করে, এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। ওই দায়িত্বমহল একজন বলেছে, আরেকটা আরো বড় দায়িত্বমহল বলেছে পাঠানো যেতে পারে। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। পৃথিবীর মোট ইলিশ উৎপাদনের শতকরা ৮০% উৎপাদিত হয় বাংলাদেশের। জুলাই থেকে সেপ্টেম্বর এই ৩ মাস সবচেয়ে বেশি ইলিশ মাছ পাওয়া যায় বঙ্গোপসাগরের নদ নদী ও মোহনাগুলায়। যথাযথ উৎপাদন ও সরবরাহ সত্ত্বেও দেশীয় বাজারে সুস্বাদু এই মাছটির স্বাদ কখনো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণী উপভোগ করতে পারে না। বিগত সরকারের আমলে প্রতি বছর দুর্গাপুজোর সময় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিত বাণিজ্য মন্ত্রণালয়। ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরপরই জানিয়ে দেওয়া হয় যে এবছর দুর্গাপূজায় ভারতে আর ইলিশ যাচ্ছে না। আগে দেশীয় বাজারে ইলিশের সরবরাহ নিশ্চিত করা হবে, তারপর রপ্তানির কথা ভাববে সরকার। মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টার এই বক্তব্যে ব্যাপক ইতিবাচক সাড়া পড়ে দেশব্যাপী সকল সাধারণ মানুষের মধ্যে। কিন্তু এই বক্তব্যের মাত্র ১ মাস যেতে না যেতেই গত শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয় যে এবছরও পুজো উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ। এই ঘোষণা আসার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচুর পরিমাণে আলোচনা ও সমালোচনা হচ্ছে এই বক্তব্য নিয়ে। হঠাৎ কী কারণে সরকার তার নিজস্ব অবস্থান থেকে সরে এসে 360 ডিগ্রি ইউটার্ন করলো? ঘটনার পক্ষে এবং বিপক্ষে নানা ধরনের মতামত ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার। কেউ বলছেন প্রতিবেশী দেশের সাথে সরকার কূটনৈতিক সম্পর্ক রক্ষার কারণে এই সিদ্ধান্ত বদলে বাধ্য হয়েছে। আবার কেউ বলছেন পেঁয়াজের আমদানি অব্যাহত রাখতে সরকার ভারতকে পুজোতে ইলিশ দেওয়াতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। তবে যে যাই বলুক না কেন, দেশের সাধারণ মানুষ বিষয়টাকে ভালোভাবে নেয়নি তা বোঝা যাচ্ছে বেশ। এদিকে গত রোববার পুজোর মৌসুমে ভারতকে কেন ইলিশ রপ্তানি নিষিদ্ধ করা হবে না এই মর্মে জানতে চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। এই সুযোগে দেশের বাজারে ইলিশ মাছের দাম ধরাছোঁয়ার বাইরে থাকা নিয়েও চলছে তুমুল আলোচনা সমালোচনা। সব মিলিয়ে সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার নাচছে ইলিশ মাছের মতোই অবস্থা সর্বত্র। নেটিজনরা কেউ কেউ ইলিশ মাছকে ইহা একটি পলিটিক্যাল মাছ বলেও ব্যঙ্গ বিদ্রূপ করতে দেখা গিয়েছে। পরিশেষে সরকার কূটনৈতিক কারণে কিংবা সৌজন্যতার বশে প্রতিবেশী দেশকে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে। যে কারণেই হোক না কেন, সাধারণ মানুষ বিষয়টাকে ভালোভাবে নেয়নি তা বলাই যায়। ভিডিওটি ভালো লাগলে বেল বাটনটি প্রেস করে দিন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। টাটা।